Dear students, in today's class, I am going to discuss some very important questions and answers from the poem Hawk Roosting by Ted Hughes. So, keep watching the video with rapt attention till the end and you will be gainer from here, I guarantee you. Students, আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। একটু ভালো করে মন দিয়ে যদি পুরো জিনিসটা বুঝে নাও তাহলে কিন্তু পুরোটা মুখস্থও তোমাকে পুরোপুরি করতে হবে না, এইখানে অর্ধেক মুখস্থ হয়ে যাবে। আর তার সঙ্গে উত্তরটা লেখার মোটামুটি একটা কৌশল তোমাদেরকে বলে দিচ্ছি। প্রশ্নটাতে যাওয়ার আগেই তোমাদেরকে কৌশলটা বলি, তারপর আমি প্রশ্নটাতে যাচ্ছি। প্রশ্নর উত্তর লেখার সবসময় কৌশল হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই হচ্ছে তোমাদের ফরম্যাট। ক্লিয়ার করে বলে দিই ব্যাপারটা। যদি প্রশ্নে ডাজ থাকে, উত্তর লেখার সময় প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে তারপরে তুমি উত্তরটা লিখবে। এই হচ্ছে নিয়ম। যদি ডু থাকে তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের এক নাম্বার রূপ, তারপরে যেটা উত্তর রয়েছে সেইটা লিখবে। আর যদি ডিড থাকে সেক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের 2 নাম্বার রূপ, তারপর উত্তরটা লিখবে। এই হচ্ছে তোমাদের উত্তর লেখার মোটামুটি একটা কৌশল। এরপর আমরা এই প্রশ্নটার মানেটা দেখে নেব এবং উত্তরটার মানেটা দেখে নেব। একটু ভালো করে শুনবে, তাহলেই এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব গুণগত মান রয়েছে যথেষ্ট, এবং তোমাদের বই অর্থাৎ টেক্সট বইটাতে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে রয়েছে। তাই বলবো মানে কোনোভাবেই কোনো সংশয় না করে চোখ বন্ধ করে তোমরা এই প্রশ্নগুলোকে করতে পারো, ঠিক আছে? তাতে করে তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। এবং আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এখানে যে শব্দগুলি ব্যবহার করা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে দেখবে ব্লু কালিতে যেগুলো দেওয়া আছে সেখান থেকে শব্দগুলো ব্যবহার করেছি। কেন বলো তো? কারণ ওইগুলো থেকেই ওয়ার্ড মিনিং থেকেই প্রশ্ন সেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য। তাছাড়া তোমরা দেখেছো থার্ড সেমিস্টারে কিন্তু সেই কেসটাই ঘটেছিল। তো তোমাদেরকে আরও একটা জিনিস বলছি, এটাও কিন্তু মনে রাখবে। প্রত্যেকটা উত্তর লেখার সময় একটা নির্দিষ্ট প্যাটার্ন তুমি মাথার মধ্যে করে নেবে এবং সেই প্যাটার্নেই সমস্ত, আমি বলছি না আমারটাই, যে কোনো স্যারের কাছ থেকে একটা প্যাটার্ন নিয়ে নেবে এবং সেই প্যাটার্নটাই তোমরা তুমি নিজে ফলো করবে। কেন বলো তো? কারণ ওই একটা প্যাটার্ন, তোমার তো উত্তর যখন চাইছে পরীক্ষার উত্তরপত্রে তুমি মাত্র একটাই প্যাটার্ন লিখছো, একটাই উত্তর লিখছো, সুতরাং তিনি জানেন না যে তুমি 10টা প্যাটার্ন জানো কি না। সেই জন্য তার মানে তোমার একটা প্যাটার্ন ভালো জানা থাকলেই যথেষ্ট। এরপর দেখে নাও তাহলে, হোয়াট ডাজ নো ফলসিফাইং ড্রিম সিগনিফাই, অর্থাৎ কোনো মিথ্যা স্বপ্ন নেই এর অর্থ কি? দ্য স্টেটেড ফ্রেজ, স্টেটেড মানে হচ্ছে উক্ত, অর্থাৎ এই উক্ত ফ্রেজটি, ডাইরেক্ট দ্য ফ্রেজ শব্দটাও কিন্তু লেখা যেত। দ্য স্টেটেড ফ্রেজ, এই উক্ত শব্দগুচ্ছটি কোনটা না, নো ফলসিফাইং ড্রিম, কোনো মিথ্যা স্বপ্ন নেই বা কোনো ভণ্ড স্বপ্ন নেই। সিগনিফাইজ, এর তাৎপর্য হলো বা এর অর্থ হলো, অর্থাৎ উক্ত ফ্রেজটির তাৎপর্য হলো। এরপরে দেখো, এই সব জায়গাতে আমি প্যাটার্নের কথা বললাম না, প্যাটার্ন মানে সবসময় তুমি কিন্তু যদি কোথাও ফ্রেজ থাকে তাহলে এই স্টেটেড ফ্রেজ শব্দটা লিখবে, তারপরে যে ভার্বটা রয়েছে তার সঙ্গে ডাজ যদি থাকে তাহলে ভার্বের সঙ্গে অ্যাস লাগাবে, যেটা আমি বললাম আর কি। তাহলে এই জায়গাটা সবসময় মুখস্থ রাখবে, তাহলে একটা মুখস্থ থাকলে বাকিগুলো তুমি নিজে লিখতে পারবে। দ্য স্টেটেড ফ্রেজ, উক্ত শব্দগুচ্ছটি, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, সিগনিফাইজ মানে অর্থ বহন করা বা তাৎপর্য বহন করা, অর্থাৎ এই উক্ত ফ্রেজটি এই তাৎপর্য বহন করে কি, দ্য হক ডাজ নট ইন্ডালজ ইন, দ্য হক ডাজ নট অর্থাৎ বাজ পাখি, ইন্ডালজ ইন মানে হচ্ছে মগ্ন থাকা, অর্থাৎ বাজ পাখি কখনো মগ্ন থাকে না। কিসে না, সেলফ ডিসেপশন মানে আত্মপ্রতারণায় বা নিজেকে ঠকানোর কাজে। ডিসেপশন মানে ঠকানো বা প্রতারণা করা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আরও একবার বলি, অর্থাৎ উক্ত ফ্রেজটি এই তাৎপর্য বহন করে যে বাজ পাখি কখনো মগ্ন থাকে না ইন সেলফ ডিসেপশন, কিসে না আত্মপ্রতারণায় বা নিজেকে ঠকানোর কাজে, অর আননেসেসারি থট অথবা কোনো অপ্রয়োজনীয় চিন্তার মধ্যে। মানুষ প্রয়োজনীয় চিন্তার চেয়ে বেশি অপ্রয়োজনীয় চিন্তা করে এবং তাদের জন্যই, তাদেরকে উদ্দেশ্য করেই এই কথাটা কবি বলেছেন হকের মাধ্যমে।
অর্থাৎ আননেসেসারি মানে অপ্রয়োজনীয়, থট মানে চিন্তা, সে অপ্রয়োজনীয় চিন্তা করে না, অতীত ভবিষ্যৎ এইগুলোকে নিয়ে কল্পনা করে না, শুধুমাত্র নিজের যেটা কাজ সেটাতে ফোকাস করে। ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, এবং এটা মানে কোনটা, হক পাখি, ঠিক আছে, বাজ পাখি। ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল, এটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল, বাস্তববাদী, প্র্যাকটিক্যাল মানে হচ্ছে বাস্তববাদী, অ্যান্ড লিভস ইন ট্রুথ, এবং সত্যের মধ্যে বাস করতে ভালোবাসে বা সত্যের মধ্যে থাকতে ভালোবাসে। তাহলে পুরোটাকে একবার সিঙ্ক্রোনাইজ করে দিই। নো ফলসিফাইং ড্রিম, কোনো মিথ্যা স্বপ্ন নেই। এই শব্দগুচ্ছটির তাৎপর্য কি না, উক্ত শব্দগুচ্ছটির তাৎপর্য হলো এই যে হক পাখি কখনো মগ্ন থাকে না নিজেকে ঠকানোর কাজে অথবা অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা নিয়ে। ইট ইজ প্র্যাকটিক্যাল, সে কিন্তু খুব বাস্তববাদী, অ্যান্ড লিভস ইন ট্রুথ, সবসময় সে সত্যের মধ্যে বাস করে। এই প্রথম প্রশ্নটাতে আমাদের একটু সময় লাগলো, পরের প্রশ্নতে আর কিন্তু সময় লাগবে না। তো চলো দেখে নিই দ্বিতীয় প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে, হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ ইন দ্য পোয়েম হক রুস্টিং। হক রুস্টিং কবিতায় হক কি প্রতীক বহন করে? তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাজ রয়েছে, তারপরে রয়েছে দ্য হক, মানে হকটা সাবজেক্ট আগের মতোই। তাহলে দ্য হক সিম্বলাইজেস, যেহেতু ডাজ ছিল অ্যাস লেগেছে, দ্য হক সিম্বলাইজেস, এখানে বাজ পাখি এই প্রতীক বহন করে, কিসের না, দ্য পাওয়ার, ক্ষমতার প্রতীক বহন করে, প্রাইড, গর্বের প্রতীক বহন করে, গর্ব, প্রাইড মানে গর্ব বা অহংকার, অহংকারের প্রতীক বহন করে। ডিক্টেটরশিপ মানে হচ্ছে একনায়কতন্ত্র, একনায়কতন্ত্রের প্রতীক বহন করে। অ্যান্ড ম্যানস ডিজায়ার টু কন্ট্রোল এভরিথিং, এবং ম্যানস ডিজায়ার, ম্যানস মানে মানুষ, আর ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করার, এভরিথিং মানে সমস্ত কিছু, মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে সব কিছুকে নিয়ন্ত্রণ করার, সেটাও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। দেখো এই পৃথিবীটা কিন্তু শুধুমাত্র মানুষের নয়, অথচ এই পৃথিবীটাকে সবচেয়ে বেশি ভোগ করছে কারা? মানুষেরা, এবং নিজের মতো করে ভোগ করছে। তো যাই হোক, এখানে তাহলে পুরো মানেটা কি দাঁড়ালো? হক রুস্টিং কবিতায় হক কি প্রতীক বহন করে? দ্য হক সিম্বলাইজেস, অর্থাৎ হক এই প্রতীক বহন করে, কি প্রতীক না, দ্য পাওয়ার, ক্ষমতার প্রতীক, প্রাইড, গর্বের প্রতীক, ডিক্টেটরশিপ মানে একনায়কতন্ত্রের প্রতীক, অ্যান্ড ম্যানস ডিজায়ার টু কন্ট্রোল এভরিথিং, এবং মানুষের সব কিছুকে নিয়ন্ত্রণ করার প্রতীক বহন করে। তাহলে এই শব্দগুলি মনে রাখলেই তোমাদের কাজ চলে যাবে। এক হচ্ছে দ্য পাওয়ার, কিসের প্রতীক? পাওয়ারের প্রতীক, প্রাইড গর্বের প্রতীক, ডিক্টেটরশিপ মানে একনায়কতন্ত্রের প্রতীক, এবং ম্যানস ডিজায়ার টু কন্ট্রোল এভরিথিং অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার। এই হচ্ছে প্রশ্নের উত্তর। তাহলে 3 নম্বর প্রশ্নটা দেখে নাও। দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, আমার শরীরে কিন্তু কোনো ছলনা নেই। ছলনা মানে প্রতারণা। হোয়াট ডাজ দ্য ফ্রেজ মিন, এই যে শব্দগুচ্ছটা রয়েছে এর অর্থ কি? এর অর্থ কি না, হকের মধ্যে কোনো ছলনা নেই। ছলনা মানে প্রতারণা বা ঠকানোর কোনো মানসিকতা নেই। দ্য ফ্রেজ মিনস, ওই আগের মতো আর ডিসকাস করছি না। দ্য ফ্রেজ মিনস, এই ফ্রেজটা এই অর্থ বহন করে, কি অর্থ না, দ্য হক ইজ সিম্পল, বাজ পাখি হচ্ছে সাধারণ, অ্যান্ড ডাইরেক্ট প্রত্যক্ষ, লুকানো ছুপানো কিছু নেই, পিছন থেকে কিছু নেই, যা করে সরাসরি ডাইরেক্ট। ইট ডাজ নট প্রিটেন্ড, এটা কিন্তু কোনোভাবে ভণ্ডামি করে না। প্রিটেন্ড মানে এখানে ভণ্ডামি করা, ভেগ করা, ভান করা, এটা কিন্তু কোনোভাবেই ভণ্ডামি করে না। বাট অ্যাক্টস উইথ পারপাস অ্যান্ড পাওয়ার, বাট অ্যাক্টস বরং এটা কাজ করে, এখানে বাট মানে বরং কিন্তু হবে না, বাট অ্যাক্টস বরং এটা কাজ করে, উইথ পারপাস একটা উদ্দেশ্য নিয়ে, অ্যান্ড পাওয়ার ক্ষমতা নিয়ে, তার ক্ষমতা আছে, সে একটা উদ্দেশ্য নিয়ে কাজটা করে। এটা সিম্পল, তার মধ্যে কোনো ছলনা নেই, পিছন থেকে কোনো কিছু করে না। এই হচ্ছে এই দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি এই ফ্রেজটার অর্থ। পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ হক রুস্টিং? হক রুস্টিং কী ধরনের কবিতা? এটা জানা তোমাদের। হক রুস্টিং ইজ আ ড্রামাটিক মনোলগ।
হক রুস্টিং হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের সংজ্ঞা তোমরা ইতিমধ্যেই জানো, যদি না জানা থাকে সেক্ষেত্রে আমার ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। হোয়ার হক স্পিক্স প্রাউডলি, যেখানে বাজ পাখি স্পিক্স বলে, কথা বলে, প্রাউডলি গর্বের সাথে, অহংকারের সাথে, অ্যাবাউট ইটস পাওয়ার তার ক্ষমতাকে নিয়ে, তার ক্ষমতা সম্পর্কে, অ্যান্ড রুল তার শাসনকে নিয়ে। তাহলে কি দাঁড়ালো পুরো মানেটা? না, হক রুস্টিং হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। কি ধরনের কবিতা? ড্রামাটিক মনোলগ। হোয়ার হক স্পিক্স, যেখানে হক বলে খুবই গর্বের সাথে বা অহংকারের সাথে, প্রাউডলি মানে গর্বের সাথে, অ্যাবাউট ইটস পাওয়ার তার ক্ষমতা সম্পর্কে, অ্যান্ড রুল তার শাসন সম্পর্কে। পরের প্রশ্নটা দেখে নিই, 5 নাম্বার। নো আর্গুমেন্টস অ্যাসাউট মাই রাইট, আমার অধিকার ফলানোর জন্যে বা আমার অধিকারের জন্য কোনো যুক্তি তর্কের প্রয়োজন নেই। হোয়াট ডাজ দ্য ফ্রেজ মিন, এই শব্দগুচ্ছটার মাধ্যমে কি বোঝাচ্ছে? দ্য ফ্রেজ মিনস, এই শব্দগুচ্ছটার মাধ্যমে বোঝাচ্ছে নো ওয়ান ক্যান কোয়েশ্চেন্স, কেউ প্রশ্ন করতে পারবে না, দ্য হকস পাওয়ার, বাজ পাখির ক্ষমতাটাকে নিয়ে। বাজ পাখির ক্ষমতাকে নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না, সে সবার ওপরে, সে আলটিমেট। তারপর দেখো, ইটস স্ট্রেংথ, তার ক্ষমতাটাই, ইটসেলফ, ইটসেলফ মানে জোর দেওয়ার জন্য দরকার হয়। স্ট্রেংথ মানে ক্ষমতা, আর ক্ষমতাটাই, এই যে ক্ষমতার সঙ্গে জোর দেওয়ার জন্য আমরা ইটসেলফ শব্দটা ব্যবহার করি। যেমন আজ মানে টুডে, বাট আজকেই, তখন আমরা কি বলি? টুডে ইটসেলফ। ঠিক সেই রকম ইটস স্ট্রেংথ ইটসেলফ, এর যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটাই প্রমাণ করে দেয় ইটস রাইট, তার অধিকারটা, টু রুল, শাসন করার। তার যে অধিকার আছে শাসন করার, সেটা কে প্রমাণ করে দেয়? না, তার ক্ষমতাটাই, প্রকৃতি তাকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাটাই প্রমাণ করে দেয় যে তার শাসন করার অধিকার আছে। তাহলে আরও একবার সিঙ্ক্রোনাইজ করে দিই। দ্য ফ্রেজ মিনস, এই ফ্রেজটার মাধ্যমে বোঝাচ্ছে নো ওয়ান ক্যান কোয়েশ্চেন্স দ্য হকস পাওয়ার, কেউ প্রশ্ন তুলতে পারবে না হকের পাওয়ারটাকে নিয়ে। ইটস স্ট্রেংথ ইটসেলফ প্রুভ ইটস রাইট টু রুল, এর ক্ষমতাটাই প্রমাণ করে দেয় তার অধিকারটাকে। দেখে নিই নেক্সট প্রশ্নটা। হোয়াই ইজ দ্য পোয়েম কল্ড হক রুস্টিং, এই কবিতাটাকে হক রুস্টিং কেন বলা হচ্ছে? না, উত্তরটা হচ্ছে এরকম। দ্য পোয়েম ইজ কল্ড হক রুস্টিং, এই কবিতাটাকে হক রুস্টিং বলা হচ্ছে অ্যাজ, যেহেতু বা কারণ, কারণ ইট শোজ, এটা দেখায়, শো মানে দেখানো, অ্যাজ ইট শোজ, কারণ এটাই দেখায় আ হক ইজ রেস্টিং, একটা বাজ পাখি বিশ্রাম করছে, অ্যান্ড থিঙ্কিং প্রাউডলি, থিঙ্কিং চিন্তা করছে, প্রাউডলি গর্বের সাথে চিন্তা করছে, কি সম্পর্কে? না, অ্যাবাউট ইটস পাওয়ার, তার ক্ষমতাটা সম্পর্কে। তাহলে সেই জন্যই এখানে হক রুস্টিং নাম দেওয়া হয়েছে। রুস্টিং মানে বিশ্রাম, তো এখানে কিন্তু সে বিশ্রাম করছে এবং বিশ্রাম করতে করতে তার ক্ষমতাটাকে নিয়ে সে চিন্তা করছে, তাই এই কবিতাটার নাম হয়েছে হক রুস্টিং। রুস্টিং মানে, আরও বলছে রুস্টিং মানে রেস্টিং, বিশ্রাম করা। আর শুধু বিশ্রাম না, বিশ্রামের সাথে সাথে সে নিজের ক্ষমতাকে নিয়ে ভাবছে, অহংকার করছে, গর্ব করছে নিজেই মনে মনে। তো ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওটাতে থাকার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং আমাদের এখানে অনলাইনে কোচিং নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।